1600 খ্রিস্টাব্দ, 900-1000 হিজরি। এই সময়ে উসমানীয় সাম্রাজ্যের শাসনামলে মসজিদুল হারামের কিছু সংস্কার কাজ হয়। তবে এই সময় কাবার মৌলিক কাঠামোতে তেমন কোনো পরিবর্তন আসেনি। মসজিদের পরিধি কিছুটা বাড়ানো হয় এবং কিছু নতুন স্থাপত্য যোগ করা হয়। 1600-1700 খ্রিস্টাব্দ, 1000-1100 হিজরি। এই সময় 1629 খ্রিস্টাব্দে 1039 হিজরি এক ভয়াবহ বন্যা হয়, যাতে কাবার দেয়ালের কিছু অংশ এবং মসজিদুল হারামের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। পরে উসমানীয় সুলতান চতুর্থ মুরাদের তত্ত্বাবধানে কাবা ও মসজিদের পুনর্নির্মাণ করা হয়। এই সময় কাবার পূর্ব দিকের দরজাটি নতুন করে তৈরি করা হয়। 1700-1800 খ্রিস্টাব্দ, 1100-1200 হিজরি। এই সময় তেমন কোনো বড় ধরনের সংস্কার কাজ হয়নি। তবে মসজিদের রক্ষণাবেক্ষণ এবং ছোটখাটো মেরামত কাজ চলতে থাকে। 1800-1900 খ্রিস্টাব্দ, 1200-1300 হিজরি। এই সময়ও মসজিদুল হারামের তেমন বড় কোনো পরিবর্তন হয়নি। তবে এই শতাব্দীর শেষ দিকে বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের শাসনামলে মসজিদুল হারামের আধুনিকায়ন শুরু হয়। 1900-2000 খ্রিস্টাব্দ, 1300-1400 হিজরি। এই শতাব্দীতে মসজিদুল হারাম এবং কাবা শরীফের সবচেয়ে বেশি পরিবর্তন সাধিত হয়। 1925-1926 1344 হিজরি বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের শাসনামলে কাবার ছাদ পরিবর্তন করা হয় এবং এর চারপাশের চত্বর প্রশস্ত করা হয়। 1954, 1955, 1373, 1374 হিজরি। এই সময়ে মসজিদুল হারামের ব্যাপক সম্প্রসারণ করা হয় এবং নতুন মিনার নির্মাণ করা হয়। 1996, 1997, 1416 হিজরি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের তত্ত্বাবধানে সবচেয়ে বড় সংস্কার কাজ হয়। এই সময়ে কাবার পুরনো কাঠামো প্রায় সম্পূর্ণরূপে ভেঙে নতুন করে নির্মাণ করা হয়। আধুনিক নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে কাবার ধারণ ক্ষমতা অনেক বাড়ানো হয়। মসজিদুল হারামের পরিধিও বহুগুণ বৃদ্ধি করা হয়। 2000 বর্তমান, 1400 হিজরি বর্তমান। এই সময়ও মসজিদুল হারামের সম্প্রসারণ এবং আধুনিকায়ন অব্যাহত আছে। বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ এবং পরবর্তীতে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সময় মসজিদুল হারামের আরও অনেক বেশি সম্প্রসারণ করা হয়েছে। এর ফলে মসজিদের ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে এবং আধুনিক সুযোগ সুবিধা যোগ করা হয়েছে। ধারণ ক্ষমতা ও আয়তন। 500 বছর আগে মসজিদুল হারামের ধারণ ক্ষমতা অনেক কম ছিল। সময়ের সাথে সাথে এর পরিধি বাড়ানো হয়েছে এবং ধারণ ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মসজিদুল হারামের আয়তন প্রায় 400-800 বর্গমিটার, যেখানে একসাথে প্রায় 10 লক্ষ মুসল্লি নামাজ পড়তে পারেন। হজের সময় এই সংখ্যা আরও বেশি হয়। এই দীর্ঘ সময়ে মসজিদুল হারামের অনেক পরিবর্তন হয়েছে। এর স্থাপত্য, পরিধি এবং ধারণ ক্ষমতা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ এবং গুরুত্বপূর্ণ মসজিদ।